আপনিও কি চান যে আপনি ছবি আঁকতে চান বা গান করতে চান কিংবা নাচ করতে চান? তাহলে আপনিও প্রথমে ভাবেন যে কী করে শুরু করব? কেন কি আমরা যখনই কোনো নতুন কিছু শুরু করতে যাই আমাদের সবথেকে বাধা আসে যে মাইন্ড সেটা বলে যে করতে হবে না। কেন কি আমাদের মাইন্ড সবসময় চায় যে আমরা কমফর্ট জোনে থাকি। মাইন্ড কখনোই চায় না যে সে ওটা কষ্ট করুক, সে নতুন কিছু বানাক। এটা সে কখনোই চায় না। তাই আজকে আমি বলব যে কীভাবে আপনি কিছু শুরু করবেন। সেটা স্কেচিং হতে পারে বা যেকোনো ক্রিয়েটিভ ফিল্ড হতে পারে। প্রথমে শুরু করি স্কেচিং দিয়ে, কেন কি স্কেচিংটাই আমি পারি, অন্য কিছু তো পারি না, তাই সেটা বলবও না। স্কেচিং, ড্রয়িং এগুলোই আমার বিষয়, এগুলোই আমি পারি মূলত। তাই স্কেচিং শুরু করতে গেলে সবার প্রথমে আপনাকে অবজার্ভ করতে হবে। আপনার চারিপাশে যা যা আছে, আপনি প্রতিদিন যা যা দেখেন, যা যা সকালে উঠে দেখেন, সেগুলো আপনাকে প্রথমে অবজার্ভ করতে হবে ভালোভাবে। কোনটা কীরকম শেপ, কোনটা কেমন দেখতে, একটা খাট কেমন দেখতে, খাট থেকে শুরু করে সাইকেল, আপনি যাতে জল খান, বোতল, কেটলি যা পাবেন সেটাকে আপনি প্রথমে অবজার্ভ করবেন। অবজার্ভ এমন না যে শুধু দেখবেন, অবজার্ভ আপনাকে এমনভাবে করতে হবে যে একটা বস্তুকে কীভাবে আপনি ন্যূনতম যে ভাগে ভাঙলে আপনি সেটাকে সহজভাবে দেখতে পারেন। যেমন কি ধরুন একটা বাক্স আছে, সেটাকে আপনি বাক্স হিসেবে দেখবেন না, সেটাকে আপনি দেখবেন যে এটা কটা লাইন আছে, কোথায় অ্যাঙ্গেল আছে, কোথার দিয়ে এটা শুরু করলে কোথার থেকে কোন লাইনটা গেছে, কোন লাইনটা ভেঙেছে, কোন লাইনটা কতটা ছোট, একটা লাইনের সাপেক্ষে আরেকটা লাইন কতটা বড় বা ছোট, সেটা আপনাকে দেখতে হবে। আপনি কখনোই দেখবেন না যে সেটা একটা বাক্স। ধরেন আপনি এবার একটা আপেল আঁকছেন বা কোনো ডিম আঁকছেন, সেটা গোল তো, সেই গোলটাকে আপনি এঁকে নিলেন, এবার এটা কমপ্লিট হয়ে গেল।